হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাল আবুনি কিচেনে। আজ আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, চুই ঝাল দিয়ে খাসির মাংস রেসিপি। চলুন দেখি রেসিপিটি করতে আমি এখানে হাফ কিলো খাসির মাংস নিয়েছি, আর বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি, জায়ফল জয়িত্রী নিয়েছি, চুই ঝাল নিয়েছি, 3টে গোটা রসুন নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন বাটা, জিরে বাটা, গরম মশলা বাটা, আর 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। রেসিপিটি করতে কড়াইতে সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখানে আমি 3টে দারচিনি দিয়ে দিব। দারচিনি 3টে মাঝ বরাবর ভেঙে নিয়েছি। এখানে হাফ চামচ গোটা জিরে দিব। এবার কোচানো পেঁয়াজগুলো দিয়ে ব্রাউন কালার করে ভাজি করে নেব। পেঁয়াজগুলো ভাজি করা হয়ে গেছে, এবার আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ জিরে বাটা দিয়েছি, 2 চামচ শুকনো লঙ্কা বাটা, 2 চামচ রসুন বাটা, আর 1 চামচ পেঁয়াজ বাটা দিব। মশলাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার এখানে হাফ চামচ জায়ফল জয়িত্রী বাটা দিয়ে দেবে। জায়ফল জয়িত্রী বাটা দিলে মাংসটা দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং মাংসের বাজে গন্ধটা থাকে না। এবার অল্প একটু জল দিয়ে দিব। আবারও 2 থেকে 3 মিনিট আমি মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি এ পর্যায়ে চুই ঝালগুলো দিয়ে দিয়েছি, রসুনগুলো দিয়ে দিব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলা কষানো হয়ে গেছে। এবার মাংসগুলো দিয়ে দিব। মাংসটা ভালো করে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি 2 চামচ লবণ দেব এবং 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দেব। এবার 3 থেকে 4 মিনিট আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব। মাংসের থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছিল আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। জলটা শুকিয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এবার আমি এখানে 3টে তেজপাতা দিয়ে দিব। তেজপাতা 3টে মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার এখানে হাফ কাপ জল দিয়ে দিব। হাফ কাপ জল দিয়ে আমি ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 5 থেকে 6 মিনিট আরও রান্না করে নেব। 6 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিব। জল শুকিয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিব। এবার পরিমাণ মতো জল দিয়ে দিব। খাসির মাংস সেদ্ধ হতে সময় লাগে, যেহেতু আমি মাংসটা প্রেসার কুকারে দিচ্ছি না, সেহেতু আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 10 থেকে 15 মিনিট থেকে রান্না করে নিব। মাংস সেদ্ধ হয়ে গেছে, এখানে আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দিব। এবার 2 থেকে 3 মিনিট রান্না করে নেব।
মাংসটা রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই রান্নাটা বাসায় একবার ট্রাই করে দেখবেন। সাদা ভাত, রুটি অথবা পোলাও ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।